অত্যাচার ও নির্যাতন সহ্য করতে না পেরে আবারও উন্মেষ হোম থেকে পালালো 2 নাবালক শিশু। আবারও গোকুলনগর সিটিআই ক্যাম্প এলাকায় উন্মেষ হোমের কর্তৃপক্ষের অত্যাচার ও দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে আবারও হোম থেকে পালালো 2টি শিশু। শনিবার বিকেলে বিশালগড় থানার তৎপরতায় উদ্ধার 2 শিশু। উন্মেষ হোমটি বিশালগড় মহকুমার অন্তর্গত গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত। পরবর্তী সময়ে চাইল্ড লাইনের কর্মীরা ওই শিশুদের হোমে নিয়ে যায়। রুমে থাকা অবস্থায় ওই নাবালকদের সঠিকভাবে পরিচর্যা করতে পারেনি। শিশুদের উপর অমানবিক অত্যাচার ও দেখাশোনার অভাবে হোমের ওয়াল টপকে 2 শিশু পালিয়ে যায়। গোকুলনগর রাস্তার মাথা থেকে বিশালগড় থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন শনিবার সকালে। বিকেল পর্যন্ত 2 শিশু নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়ে কর্তৃপক্ষ উদাসীন। বিশালগড় থানার তৎপরতায় চাইল্ড লাইনের কর্মীরা বিশালগড় থানায় আসেন। তার আগেও হোম থেকে 2টি শিশু পালিয়ে গিয়েছিল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতা ও তাদের অত্যাচারে। এই দিনে হোমে থাকা গার্ড অর্জুন দাস সাহসিকতার সহিত জানিয়েছেন, শিশুরা পালিয়ে যেতে পারে, তাতে ওনার কিছু যায় আসে না। জানা যায় শিশুদের উপর এই হোমে প্রচণ্ডভাবে অত্যাচার করছেন কর্তৃপক্ষরা, তাই প্রত্যেক সময় তাদের দায়িত্বজ্ঞানহীনতার কারণে শিশুরা পালিয়ে যেতে সক্ষম হয়। যদি শিশুরা পালিয়ে যাওয়ার প্রতি কোনো রকম দুর্ঘটনা হয় তার দায়িত্ব কে নেবে? এমনটাই প্রশ্ন ছুড়ে দিলেন হোমের ইনচার্জ রণবীর দাসের বিরুদ্ধে। শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা রাজ্যের শিশু সুরক্ষা আধিকারিক কমিশনের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানাচ্ছে, বারবার যেহেতু এই হোমের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে, তাই কমিশন যেন এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করেন। কোন থেকে আনছেন তারা? এখন কোন থানার থেকে? তারা কিভাবে গেছে এখান থেকে? ইয়ের থেকে বাড়ির কথা মনে পড়ছে। হ্যাঁ, কিভাবে গেছে হোমের থেকে? কিভাবে? আমি তো সামনে আসলাম, তারা কোথা থেকে। আপনি তো গার্ড, আপনার নাম কি? অর্জুন দাস। তারা কিভাবে পালাইছে হোমের থেকে? ও তো মনে হয় বাড়ির কথা মনে পড়ছে এলিগা। কখন পালাইছে? ওই তো সকালে 11টায়। আপনি কখন খবর পাইছেন? 11টায় খবর পাইছি। তার আগেও তো 2টা বাচ্চা হোমের থেকে গেছে। প্রত্যেক দিন মানে এইভাবে হোমের থেকে? ওই তো হোমের তো পালাতে পারে, ওই তো বাড়ির কথা মনে পড়ছে। তাহলে গার্ডের কি কাম? গার্ডের দায়িত্ব তো গার্ডে করে। হ্যাঁ, তো গার্ডের বাচ্চার ফালাইছে, পিছন দিয়ে ফালাইছে, এটা তো আমরা তো সামনে আসছিলাম, আমরা তো কইতে পারি না। বাচ্চা যদি পিছন দিয়ে ফালাই জায়গা বাড়ির কথা মনে পড়ে। কয়টা বাচ্চা? 2টা। ওখানে 2টা। হ্যাঁ, 2টা। এটা কোন হোমেতে পালাইছে? উন্মেষ চিলড্রেন। আচ্ছা, কিছুদিন আগেও তো 2টা মধুপুর পালাই গেছে, আজকেও 2টা পালাইলো। তো এই বাচ্চা পালাইতে পারে, বাড়ির কথা মনে পড়লে হঠাৎ করে তারা নতুন বাচ্চা আইছে। আচ্ছা, অ্যাডজাস্ট হইতে তো একটু সময় লাগতে পারে। আচ্ছা, তো সময় লাগতে পারে লেগে মানে হঠাৎ করে তারা স্কুলে ভর্তি। বিশালগড় থানার তাদেরকে কে দিছে? কে দিছে বিশালগড় থানার? আমরা এই থানাত পাইছি। বিশালগড় থানা কোথেকে আনছে তারা? আমরা জিটিএনটি করতাম, গেলাম যাই দিই থানার মধ্যে। আচ্ছা, থানা কোথায় থেকে পাইছে এই খবরটা জানছেন? জানছেন না? আপনার নাম কি বললেন? অর্জুন দাস। আর এই দায়িত্বে হোমের দায়িত্বে কে আছেন? হোমের দায়িত্বে তো হোমের ইনচার্জ আছে। নাম কি? রণবীর দাস। হ্যাঁ, রণবীর দাস। রণবীর দাস। এখন কই নিয়ে যাইতেছেন? বিশালগড় থানাতে। থানা থেকে হোমে নিয়ে হোমে তুলে মানে হোমের লোকেদের হাতে তুলে দিলেন। অ্যাকচুয়ালি কোথায় থেকে পাওয়া গেছে এই বাচ্চাদের? দুপুরবেলা আমাদের থানাতে একটা ফোন আসে, রাস্তার মাথাতে একটা টিফিনের দোকানে 2টো বাচ্চা টিফিন খাচ্ছে। তো লোকাল যারা আছে তাদের দেখে সন্দেহ, 2টো ট্রাইবেল ছেলে, তারা ঠিকমতো নাম ঠিকানা কিছু কিছু বলে, কিছু বলতে পারে না। তখন আমরা থানা থেকে ইনফরমেশন পাওয়ার পর আমাদের অফিসার্স গিয়ে তাদের নিয়ে আসে। আনার পর তাদের নাম ঠিকানা জিজ্ঞেস করার পর বলে তারা একজনের নাম দীপক দেববর্মা, আরেকজনের নাম ভারতমণি ত্রিপুরা। তারা ধনপুর কাচ্চিখোলা যে এলাকা আছে ওইখান থেকে তাদের যে সিডব্লিউসির মাধ্যমে তাদের আমাদের সিটিআই ভুইয়ার মাথাতে যে উন্মেষ চাইল্ড হোম আছে এখানে তাদের বিগত 4 মাস আগে এখানে দেওয়া হয়েছিল। তো এখান থেকে তারা জিজ্ঞাসাবাদ করার পর তারা বলে তারা এখান থেকে পালিয়ে এসেছে। তো আমরা তাদের গার্জিয়ানদেরও খবর দিয়েছি, পাশাপাশি উন্মেষ চাইল্ড হোমের তারাও এসছে। তারা সিডব্লিউসির যে অর্ডারটা আছে সেগুলো নিয়ে এসছে, তাদের আধার কার্ড নিয়ে এসছে। সেটার পরিপ্রেক্ষিতে আমরা জিডি করে চাইল্ড যে হোমের যে ইনচার্জ আছে রণবীর দাস, ওনার কাছে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি আমার বাচ্চাদের। স্যার, অ্যাকচুয়ালি যখন বাচ্চাটি
পালিয়ে যাওয়ার পথে মানে হোমের থেকে নিখোঁজ হয়েছে অর্থাৎ পালিয়েছে, তখন হোমের তরফ থেকে কোনো জিডিএনটি বা কোনো ইনফরমেশন করা হয়েছিল আপনাদের এখানে থানায়? অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে তারা হোমের থেকে এসেছিল জিডিএনটি করার জন্য। আমরাও জানি না, প্রথমে বাচ্চাগুলা বলেছে বাড়ি থেকে পালিয়ে এসেছে। মানে সকালে আপনারা উদ্ধার করছেন আর তারা বিকেলে এসেছিল? হ্যাঁ, বিকালে এসেছিল। তো হোমে যে ছিল বাচ্চাগুলো আমাদের বলেনি। যখন তারা মিসিং এন্ট্রির জন্য নিয়ে এসছে তখন কথা বলে জানতে পারি, এই বাচ্চাগুলা আইডেন্টিফিকেশন করে যে এই বাচ্চাগুলোই তাদের হোম থেকে বেরিয়ে এসছে। তখন আমি তাদের প্রয়োজনীয় যে কাগজপত্র সেগুলো নিয়ে আসার জন্য বলি। তখন তারা সিডব্লিউসির অর্ডার এবং তাদের আধার কার্ড রিলেভেন্ট ডকুমেন্টসগুলো নিয়ে আসে। তখন আমরা জিডিএনটি করে আবার হোমের ইনচার্জের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিই। স্যার, কিছুদিন আগে এই উন্মেষ চাইল্ডলাইন থেকে 2টা বাচ্চা হারিয়েছিল, আজকেও 2টা শিশু পালিয়েছিল। কি বলবেন, এখানে কোনো নিরাপত্তার কোনো গাফিলতি রয়েছে বা গার্ডের কোনো? না, অ্যাকচুয়ালি কিছুদিন আগে যে 2টো বাচ্চা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, কিন্তু আমাদের কাছে কেউ আসেনি ওটার জন্য এন্ট্রি করতে। তো এখানে হোমটাতে আমিও বেশ কয়েকবার গিয়েছিলাম। বাউন্ডারি ওয়াল এবং গেটগুলো তো ঠিকই আছে, নিশ্চয়ই এখানে তাদের যে দায়িত্বে আছে তারা কিছু একটা তো তাদের নেগলিজেন্সি আছে, না হলে ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে বেরিয়ে আসে। আমি যিনি ইনচার্জ দায়িত্বে আছেন ওনাকেও আমরা এই কথাটা বলেছি, এগুলা ঠিক মতো দেখভাল করার জন্য, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, বাচ্চারা না ভাবতে পারে। এখন আপনারা 2টা বাচ্চা হোমে তুলে দিয়েছেন? হোমের ইনচার্জের কাছে আমরা তুলে দিয়েছি।